ত্রিবেণী সঙ্গমে সারলেন পুণ্য স্নান। বললেন এদিন তার জীবনের সবচেয়ে সুন্দর সকাল, দুর্দান্ত অভিজ্ঞতা, সুন্দর ব্যবস্থাপনার জন্য পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের ধন্যবাদও জানালেন। মঙ্গলেই পুণ্য স্নান করেন সঙ্গীত শিল্পী শানু। সেলেবদের পাশাপাশি মহাকুম্ভে পুণ্য স্নান সারেন রাজনীতির হুজ হুরাও। মঙ্গলবার মহাকুম্ভে দেখা গেল প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুকে। সপরিবারে ত্রিবেণী সঙ্গমে যোগ দিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। পরিবারের সঙ্গে শাহী স্নান সারেন অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণ। প্রয়াগরাজ ভিড়ে ভিড়, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন। অনেকেই ডুব দিয়ে রাতে থাকছেন না প্রয়াগে, চলে যাচ্ছেন অযোধ্যা বা বারাণসীতে। বিশ্বনাথ ধামেও তিল ধারণের জায়গা নেই। কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক থেকে ভিড়, সব হোটেল ভর্তি। জঙ্গি যোগের অভিযোগের প্রেক্ষিতে কড়া জবাব মুখ্যমন্ত্রীর। অভিযোগ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। তৃণমূল সরকারকে বিঁধতে একাধিক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নামে সরাসরি চিঠি লিখে প্রধানমন্ত্রীকে নালিশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী, জানালেন বিধানসভায়। বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পরিষদীয় মন্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। সোমবার সাসপেনশন, মঙ্গলবার প্রিভিলেজ নোটিশ। পাল্টা ধর্নায় শুভেন্দু অধিকারী। বিধানসভার পোর্টিকোয় ধর্না বিরোধী দলনেতার। 4 বিধায়কের সাসপেনশনের প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না বিজেপি বিধায়কদের। এটা খুব ক্যালকুলেট করে করা হয়েছে। মহামহিম রাজ্যপালের যে বক্তব্য তার উপর আমাদের বক্তব্য ছিল আজকে। অনেক অপ্রিয় হলেও সত্য কথা আমরা বলে দেব। সুতরাং যে কথাগুলি আমরা বলে দেব, বিরোধী দলনেতা বলে দেবেন, সেইটা কিভাবে আটকাতে হয়। আপনি অধ্যক্ষ বলেই আপনি যা কিছু করতে পারবেন এটা তো আমরাও মেনে নেব না। না অধ্যক্ষ মহোদয়, আপনি অবশ্যই সাসপেন্ড করতে পারেন, কিন্তু আপনি ক্ষমতার অপব্যবহার করছেন, অ্যাডভান্টেজ নিচ্ছেন, আমাদেরকে সাসপেন্ড করেছেন খুব ক্যালকুলেট করে, যাতে আমরা কথা না বলতে পারি। যে ধরনের মন্তব্য করেছেন তিনি মুখ্যমন্ত্রীকে এবং এই সরকার তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। খুব কুৎসিত মন্তব্য করেছে, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে। এই কারণের জন্যই আমরা আজকে এখানে তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে বিধানসভায় দাঁড়িয়ে ধিক্কার জানিয়েছি। আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে। দুর্যোগ শুরু মঙ্গলবার রাত থেকেই। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে দুর্যোগ। 2 জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সঙ্গে ঝড়। খড়গপুরে ঝড়ে গাছ ভেঙে বিপত্তি। ক্ষতিগ্রস্ত বাড়ি, গাছের নিচে রাখা বাইক। ঝাড়গ্রামেও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। দুর্যোগে দুর্ভোগ খড়গপুরে। মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টিতে ব্যাহত রেল। ওভারের তারে গাছ পড়ে বিপত্তি। আটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা থেকে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির দাপটে ওভারের তারে গাছ পড়ে ভোগান্তি। গাছ সরিয়ে প্রায় 1 ঘন্টা পর রেল পরিষেবা স্বাভাবিক হয়। ঝড়ে উপড়ে পড়ল 2টি টাওয়ার। খড়গপুর গিরি ময়দান থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। স্থানীয়দের নিয়ে যানজট নিয়ন্ত্রণে পুলিশ এবং এলাকার মানুষ। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড এলাকা। সাঁকরাইলের বনপুরা এলাকায় উড়ে গেল ঘরের চাল। গাছ পড়ে ভাঙল বাড়ি। বাড়ি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির বাসিন্দারা। কয়েক মিনিটের ঝড়ে তছনছ এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ি। মহেশতলায় মোবাইলের দোকানে চুরি। দোকানের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। ফের চুরি শহরে। মহেশতলায় এবার মোবাইলের দোকানের তালা ভেঙে চুরি। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, কি ঘটেছে, কিভাবে হলো? দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত মেমনপুর বাজারের কাছে রাত 3টে নাগাদ 3:20 নাগাদ আচমকাই মোবাইলের দোকানে কেউ বা কারা দোকানের ভেতরে ঢুকছে। এটা দেখা গেছে সিসি ক্যামেরা টিভির ভেতরে। সেইটা তারপরে দেখার পরেই সেই দোকানে ভাবছে কি দোকানটা কেন খোলা। সকালবেলায় তারপরে তালা ফালা ভাঙা
সেই অবস্থায় যখন পাড়ার লোককে দেখতে পেয়ে দোকানের মালিককে খবর দেয়। মালিক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে, এসে দেখে তালা ফালা খোলা। তারপরে সিসি ক্যামেরা যখন চেক করে তখন দেখা যাচ্ছে সিসি ক্যামেরার মধ্যে সেই লোকগুলো যারা চুরি করতে এসছে তারা তালা ভেঙে একদম মোবাইলের দোকানে ঢুকে বেশ কিছু মোবাইল, ল্যাপটপ এবং কিছু ক্যাশ টাকা সব ওখান থেকে চুরি করে নিয়ে গেছে। এবং সেই চুরি করে নিয়ে যেতে দোকানের মালিক আশ্চর্য হয়ে গেছে, মানে কিভাবে এরকম এই মেমনপুরের জায়গায় মতন একটা এরকম চুরি হলো। তখন ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশকে খবর দিলে মহেশতলা থানার পুলিশ এসে তদন্ত নেমেছে এবং আশ্বাস দিয়েছে যে যত তাড়াতাড়ি পারে চোর ধরা পড়বে। সিসি ক্যামেরায় দেখা গেছে মুখ ঢেকে এবং সে দোকানের ভিতরে ঢুকে একদম দোকানের জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ সমীর। দোকানের গেট ফেট খোলা পড়ে রয়েছে, তালাগুলো এক সাইডে একটা তালা ঝুলছে আর এক সাইডে একটা তালা পড়ে আছে। আইফোনের কভারগুলো পড়ে আছে, আইফোনগুলো এরকম চুরি গেছে, দামি দামি ফোনগুলো চুরি হয়েছে। তালা ভাঙা আছে, স্ক্রিনের দরজা খোলা আছে, ল্যাপটপ সব চুরি হয়ে আছে, মোবাইল টোবাইল সব চুরি হয়ে আছে। স্পিড নিউজ নিবেদন করছে ঘরে ঘরে চাই পর্ষদের নতুন হোলিস্টিক পদ্ধতি মান্য করে পারুল প্রকাশনীর কোয়েশ্চেন ব্যাংক। বটতলায় 7 মাসের শিশুকে নির্যাতনে ফাঁসির সাজা, বিচার শুরু 40 দিনে সাজা ঘোষণা। বিরলের মধ্যে বিরলতম ঘটনা, তাই ফাঁসির সাজা ঘোষণা। পর্যবেক্ষণ নগর দায়রা আদালতের বিচারকের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 7 মাসের শিশু। যেহেতু নতুন আইনে বাচ্চাদের শিশুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের 12 বছরের নিচে কোনো মেয়েকে যদি রেপ করা হয় সেক্ষেত্রে, এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে যেহেতু ডেথ সেন্টেন্সের প্রভিশন আছে, সুতরাং এই ক্ষেত্রে কেন দেওয়া হবে না। তো এইটা ছিল আমার কাছে একটা বড় স্ট্রং আর্গুমেন্ট এবং লার্নেড কোর্ট সেটা মেনে নিয়েছে এবং লার্নেড কোর্ট বলেছেন এটা পরিষ্কারভাবে যে এই আসামির সোসাইটিতে বেঁচে থাকাটা উচিত নয়, ওনার কোনো অল্টারনেটিভ উনি পাননি, যার ফলে ডেথ সেন্টেন্স ওনাকে দিতে হয়েছে। ভিকটিমের শরীরটাকে নিয়ে রীতিমতো আসামি খেলা করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট উনি বলেন। শিশুটি বটতলা থানা এলাকার ফুটপাতবাসী দম্পতির সন্তান। মা বাবার সঙ্গে ফুটপাতেই ঘুমিয়েছিল, তখনই রাজীব ঘোষ তাকে তুলে নিয়ে যায়। পরে কাছেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ডিসেম্বরের শুরুতেই ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব ঘোষকে গ্রেফতার করে পুলিশ। বটতলার ঘটনার সঙ্গে অনেকেই আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার মিল পাচ্ছেন, কারণ আরজি করের ঘটনায় অপরাধী সঞ্জয় রায় যৌনপল্লী থেকে ফিরে চিকিৎসককে ধর্ষণ করে। বটতলার ক্ষেত্রেও ঘটনার আগে ধৃত রাজীব যৌনপল্লীতে গিয়েছিল। কলকাতার কোনো ট্রাম লাইন আপাতত বন্ধ নয়, কলকাতার ঐতিহ্য রক্ষায় ফের সচেতন হওয়ার নির্দেশ। আদালত নিযুক্ত কমিটির রিপোর্ট পাওয়া পর্যন্ত স্থগিত। খিদিরপুর ট্রাম লাইন বিলুপ্তি নিয়ে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ কলকাতা পুলিশকে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।